আমি দাঁড়িয়ে আছি রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, মানে যেটা হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ নয়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে শামসেরবাদে। হায়দ্রাবাদ থেকে প্রায় এটা 20 কিলোমিটার ডিস্টেন্স পড়ে। তো আজকে আমাদের ফ্লাইটের যাত্রা, আজকে আমরা কলকাতায় রওনা দিচ্ছি। আজকে শনিবার, আমাদের 6:05 ফ্লাইট। আমাদের লাগলো বাঞ্জারা হিলস থেকে প্রায় 50 মিনিট মতো, 20 কিলোমিটার ডিস্টেন্স। তো চলো এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে বাকি কথা তোমাদের। আমরা এবার এন্ট্রি নিচ্ছি এয়ারপোর্টের মধ্যে। এয়ারপোর্টে গিয়ে যে সমস্ত কাজ থাকে, মানে লাগেজ চেকিং, বোর্ডিং পাস কালেকশন, সেই সবই করব। তো সবই তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটা তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, আমার মনে হয় তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আজকের আমি যে ভিডিওটা নিয়ে এসেছি, আজকে কোনো ডেলি ব্লগ নয়, আজকে হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে পরিচিত, তার কিছু ইনফরমেশান নিয়ে আমার মনে হয় তোমাদের সকলের খুব ভালো লাগবে। তোমরা সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো এবং কেমন লাগলো কমেন্ট করে জানিও। এখন এই নতুন এয়ারপোর্টটা এখন হায়দ্রাবাদ শহর থেকে বেশ অনেকটাই দূরে, প্রায় 20 কিলোমিটার মতো দূরে পড়েছে এয়ারপোর্টটা। কারণ ওখানে অনেকটা ঘিজি হয়ে গেছিলো, তো একটা বড় এয়ারপোর্টের প্রয়োজন ছিল। তো সেই কারণে একটু ডিস্টেন্সে, মানে হায়দ্রাবাদ প্রপার সিটি থেকে একটু দূরেই করেছে, শামসেরবাদে এটা। তো যেটা তোমাদের বললাম, এটা 5500 একর, এটা সবচেয়ে বড়। এরপরই হচ্ছে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট, যেটা নিউ দিল্লিতে অবস্থিত। তো ঠিক আছে, চলো বাকি ইনফরমেশান আবার ভেতরে যাব, গিয়ে তোমাদের দেখব। আমরা 8 নাম্বার গেট দিয়ে ঢুকবো। এখানে সব এবার চেকিং হবে, আমাদের আইডি প্রুফ। এখানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা নামলাম এই যে ওপরটাতে, এই যে এইখানে নামলাম আমরা। আর এটা নিচেটা দেখছো, নিচে যেটা গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে হচ্ছে যখন পিক আপ, যখন মানে এখান থেকে এয়ারপোর্ট থেকে লোকে এক্সিট হয়ে যায়, তার জন্য এখানে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে দেখো সব কফি টফি খাওয়ার, ব্যাংক, স্ন্যাক্স, যে যা এখানে নিচে আছে, করাচি বেকারি। তো ভেতরে টিকিট, বাইরের টিকিট দেখিয়ে ভেতরে জাস্ট এই করলাম আমরা। আমার মেয়ে এখন আসেনি, মেয়ে আসছে, আমরা দুজন এসে গেছি। আর এই হচ্ছে ভেতরের এয়ারপোর্টটা। এরপর সিকিউরিটি চেকিং করবো, লাগেজ ফাগেজগুলো দেওয়া, বোর্ডিং পাস, যে সমস্ত কাজ থাকে সেই কাজগুলো সমস্ত করে নেব। আমাদের কি সেই ইন্ডিগো না, আমাদের ইন্ডিগো ফ্লাইট, ওইখানে সমস্ত হচ্ছে। ওইখানে লাগেজটা রেখে দেবো, একটাই ট্রলি রাখার আছে, ওখানে ট্রলিটা রেখে দেবো। এই যে আমার মেয়ে লাগেজ রাখার আর বোর্ডিং পাস এখানেই কালেক্ট হবে, সেখানে গিয়ে দাঁড়িয়েছে। আর এইরকম ভেতরে ডেকোরেশন করা নৌকার মতো দেখতে পাচ্ছ। এখানে পরপর সব কাউন্টার আছে এরকম, যেখানে এগুলো যেমন ইন্ডিগোর আছে, পাশে পরপর আছে। যার যে কোম্পানির টিকিট কাটা আছে সেখানে লাগেজ রাখতে হয়। ওই দিকেও দেখো আছে, এই যে। তো আমরা যেদিকে ছিলাম সেদিকে দেখলাম অনেক লাইন আছে, আর খুব আস্তে আস্তেও কাজ হচ্ছে। তো সেই কারণে আমরা আবার অন্য দিকে চলে এলাম। তো দেখতে পাচ্ছি এইদিকেও অনেক কাউন্টার আছে, কিন্তু যেহেতু বড় এয়ারপোর্ট সেহেতু কাউন্টারও অনেক বেশি, যেহেতু লোকের আনাগোনা বেশি। বড় এয়ারপোর্ট হলে যা হয়, ওই যে দেখতে পাচ্ছি আমার হাজব্যান্ড চলে যাচ্ছে লাগেজ রাখার জন্যে। দেখা যাক কতটা সময় লাগে। আর কাউন্টারও অনেকগুলো আছে, তবে অনেক প্যাসেঞ্জার আছে, দেখা যাক আদৌ কতটা হয় আর কি এইখানে আমাদের। আমার মেয়ে শেষ পর্যন্ত সেলফ চেক করে নিচ্ছে। এই যে দেখো বেরিয়ে এলো, এই ট্যাগটাই আমাদের ট্রলিতে আটকে নিতে হবে। আমরা যদি নিজেরাও না পারি তাহলে কিন্তু বিমান কর্তৃপক্ষকে বললে তারাই কিন্তু সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে, কোনো অসুবিধা হবে না। আমাদের ট্রলি দেখো চলে যাচ্ছে।
আমাদের হাতে বোর্ডিং পাস চলে এসছে। আমরা এরপর চলে যাব হচ্ছে সিকিউরিটি চেকিংয়ে। আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে। আর বোর্ডিং পাসটা দেখো কালো রঙের, যেহেতু আমরা কিন্তু সেলফ চেক করেছি, ওপরে দেখতে পাচ্ছ লেখা আছে, সেহেতু আমাদের প্রিন্ট আউট মতো বেরিয়েছে, না হলে নীল রঙের বেরোয়। তো আমরা যেহেতু সেলফ করেছি সেহেতু এরকম বেরিয়েছে। তো চলো এবার আমরা চলে যাই সিকিউরিটি চেকিংয়ে। এদিকে লাগেজ চেক হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই রাখছে ব্যাগ ট্যাগ, দেখো রেখে দিচ্ছে এই বাস্কেটের মধ্যে করে। এই যে নিয়ে যাচ্ছে ভদ্রলোক, এইখানের মধ্যে সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেট, ব্যাগ, বেল্ট সমস্ত কিছু রাখতে হয়। চার্জার ফার্জার যা কিছু আছে সমস্ত বের করে ওখানে দিতে হয় আমাদের। সব এগুলো সিকিউরিটি চেক করলাম যে এইভাবে দেখো রাখতে হয়। সিকিউরিটি চেকিংয়ের পর আমরা ভেতরে এন্ট্রি করে গেছি। আমাদের গেট নাম্বার হচ্ছে 11। আর সামনে এবার তোমাদের একটু শেয়ার করি ছিল মুদিখানা। ভেতরে এরকম বয়স্ক লোকেদের নিয়ে যাওয়ার জন্যে বা হাঁটতে অসুবিধা যাদের আছে তাদের জন্য এরকম গাড়িরও ব্যবস্থা আছে। পাইনি এদিকে দেখো স্পায়ের ব্যবস্থা আছে। ক্র্যাফটস লেন, এদিকে খাবার জায়গা। এদিকেও আছে বিস্তারা, নেটওয়ার্ক বার এই সমস্ত আছে, সাবওয়ে। কেএফসি। এটি ভারতের সর্ববৃহৎ বিমানবন্দর। এটি 5500 একর এরিয়া নিয়ে তৈরি হয়েছে। এটি অবস্থিত শামসেরবাদে। এটি কিন্তু মোটেও হায়দ্রাবাদে নয়, এটি হায়দ্রাবাদ থেকে প্রায় 24 কিলোমিটার দূরে। আর আমরা যেখানে থাকি বাঞ্জারা হিলস থেকে 20 কিলোমিটার দূরে। আগে যে বিমানবন্দরটি ছিল সেটি ছিল হচ্ছে হায়দ্রাবাদের বেগমপেটে। যেহেতু সেখানে কিন্তু অনেক ঘিঞ্জি বেশি ছিল, সেহেতু এটি 2005 সালে এইখানে শামসেরবাদে নতুনভাবে তৈরি করা হয় এয়ারপোর্টটি। এবং দেখতে পাচ্ছ এটা যার জন্য অনেকটাই কিন্তু বড়োভাবে তৈরি করতে পেরেছে। আর এর চারপাশে যখন তুমি আসবে এয়ারপোর্টের মধ্যে অনেকটা বড় এরিয়া পেয়েছে, অনেকটা শহরের বাইরে বলে সেহেতু সুন্দরভাবে কিন্তু এরা তৈরি করতে পেরেছে। খুব ভালো লাগবে তোমাদের কিন্তু যদি তোমরা কখনো হায়দ্রাবাদে আসো, এয়ারপোর্টে আসতে দারুণ লাগবে। চারপাশটা এত সুন্দরভাবে তৈরি করেছে গাছগাছালি দিয়ে, খুব ভালো লাগবে। তো আমারও খুব ভালো লেগেছে, আমি তোমাদের সাথে সেগুলো কিছু কিছু শেয়ার অবশ্যই করেছি। আর এখানে যদি আগে এসে যাও তাতেও কোনো অসুবিধা নেই, এখানে কিন্তু অনেক টয়লেটের ব্যবস্থা আছে। এছাড়া আমাদের মেয়েদের শপিং করার অনেক ব্যবস্থাও আছে। আর দেখলে এই চারপাশে কিন্তু নীল নীল যেগুলো দেখতে পাচ্ছ এই যে সামনে, এগুলো কিন্তু আবার নতুন করে হয়তো রেনোভেশন হচ্ছে মনে হচ্ছে, কারণ অনেক জায়গাতে এইভাবে দেখো পাশে ঘেরা আছে। আমরা যা দেখলাম আর কি। এর আগে কলকাতা বিমানবন্দরেও গত বছর দেখেছিলাম কিন্তু যে তৈরি হচ্ছে। তো এবারে আর আমরা তো আসার সময় আর কি ফ্লাইটে আসিনি, ট্রেনে এসেছিলাম। এই যে সামনেই দেখতে পাচ্ছ টয়লেট। আর ইস্তার দৌলতে এইটা তো খুব ফেমাস, আমরা সবাই এটাতে চড়ি কম বেশি। ভালো লাগে কিন্তু, সবাই খুব এনজয় করে, আমিও এনজয় করলাম খুব। দাঁড়িয়ে দাঁড়িয়েই আমরা দুজন যাচ্ছি, হাঁটতে হচ্ছে না। আর এই যে পাশে সমস্ত দেখা যাচ্ছে, এটা পাব। এদিকেও দেখো দোকান আছে সব। সামনে অ্যাপেলো ফার্মেসি আছে, এই যে দেখো অ্যাপেলো ফার্মেসি। এখানে মোবাইলের সুন্দর সুন্দর কভার পাওয়া যাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। সুন্দর সুন্দর দেখতে পাওয়া। দেখো ইটালিয়ান কোম্পানি, লাক্সারিয়াস সমস্ত আমাদের মেয়েদের ব্যাগের কালেকশন। আমি আর ভেতরে ঢুকছি না, তোমাদের দেখাতে দেখাতে চলে যাচ্ছি।
এই বিমানবন্দরটি সরকারি এবং বেসরকারি দুই উদ্যোগে তৈরি হয়েছে। এই RGIA নামে একটি পরিচালিত সংস্থা আছে, এটি পরিচালনা করে। আর GMR হায়দ্রাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এটি দেখাশোনা করে। এটি বেসরকারি সংস্থা, GMR হচ্ছে 74% আছে এটাতে। সরকারি সংস্থা ভারতীয় বিমানবন্দর 13% আছে এখানে। আর তেলেঙ্গানা সরকার এখানে নিয়েছে 13% নিয়ে এই বিমানবন্দরটি তৈরি করেছে। আর 2023-24 সালে 25 মিলিয়ন ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল বিমানবন্দর এখান দিয়ে মানুষ যাতায়াত করেছিল এই এয়ারপোর্টটি দিয়ে। আর দূরে দেখো একটি প্লেন চলে যাচ্ছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমি এখন যাচ্ছি একটু দাঁড়াতে, আর এখন তার কোনো কাজ নেই। আর ওইদিকে দেখো এয়ার ইন্ডিয়ার একটি এয়ারবাস দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো এইটা হচ্ছে, এই যে যেটা এখন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে প্রাইভেট জেট। দেখে বুঝতে পারছো অনেকটাই ছোট প্রাইভেট জেট এটা। এই দেখো প্লেনটা নেমেছে, আসছে, দেখো উঠছে, প্লেনটা উড়ে গেল। দেখো দারুণ না জিনিসটা। স্টারবাস্ক দেখতে পাচ্ছ ওদিকে, মোচি। এই বিমানবন্দরে 12টি প্রস্থান গেট আছে। টার্মিনালের পশ্চিম দিকটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে এবং পূর্ব দিকটি অভ্যন্তরীণ বিমান পরিচালনা করে। এটি ভারতের ব্যস্ততম এয়ারপোর্টের মধ্যে 4র্থ স্থান অধিকার করেছে। আর প্রথম স্থানটি অধিকার করেছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি নিউ দিল্লিতে অবস্থিত। আর দেখো সামনে দিয়ে এক এক করে ফ্লাইট উড়ে যাচ্ছে, সেগুলো আমি তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করার চেষ্টা করছি। আর সামনে দিয়ে এখন যাচ্ছে সেটা হচ্ছে কাতার এয়ারওয়েজের একটি বিমান যাচ্ছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। এক্ষুনি দেখো ফ্লাইটটা উড়ে যাবে। আর যখন ফ্লাইটটা উড়ে যায় না, তখন না ভেতরের মধ্যে একটা কেমন হালকা হয়ে যায়। যারা চড়েছে তারা অবশ্যই জানে কেমন যেন একটা লাগে, ভেতরের মধ্যে একটা ফিল হয়। এই দেখো আর একটা প্রাইভেট জেট, এইদিকে দেখো আর একটা প্রাইভেট জেট। এখানে প্রচুর না দেখেছি প্রাইভেট জেট দাঁড়িয়ে থাকে। দেখো আর একটা প্লেন উপরে উঠবে, দেখো আসছে, দেখো উঠবে। নাকি এটা ল্যান্ড করবে, এটা ল্যান্ড করেছে। তো আমাদের প্লেনটা একটু ডিলে হয়েছে, আমাদের 6:05 ছিল, সেটা 6:15 হয়েছে। এখন কটা বেজেছে? এখন 5:13 মতো হয়েছে, তো একটু বসে থাকতে হবে আর কি। আর এই এয়ারপোর্টে দেখো অনেকগুলো প্রাইভেট জেট দেখা যায়, কিন্তু এর আগেও দেখেছি। এই যে তখন একটা দেখালাম, আবার দেখো এইখানে একটা দাঁড়িয়ে আছে, এই যে দেখো এইখানে একটা দাঁড়িয়ে আছে। এই দেখো পুরো রানওয়েটা দেখো কত প্লেন দাঁড়িয়ে আছে, দেখো মানে জুম করে দেখাচ্ছি, দেখো দেখো কত প্লেন দাঁড়িয়ে আছে পরপর। দেখো চারিদিকে শুধু প্লেন আর প্লেন। এই একটা প্লেন নামলো, এই দেখ একটা প্লেন উড়ে যাবে, এই দেখ ছুটছে রানওয়ে দিয়ে।
এই উড়ে গেল। আজকের এই ছোট্ট হায়দ্রাবাদ এয়ারপোর্টের একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আমার মনে হয়, আশা করি তোমাদের অনেকেরই ভালো লাগবে। তো যাই হোক, তাহলে আজকের ব্লগটা আমি বড় করলাম না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তাদের ছোটোখাটো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।